এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স পেজ 99 এমসিকিউর প্রথম উত্তরগুলো শুরু করা হলো। তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে 1.1 বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তরটি হলো অপশান সি মেসোস্ফিয়ার। চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো ভি ভ্যারিজেজ টি। কোনো গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে 8, অর্ধেক হয়, m=2d আমরা জানি। কোনটি আয়নীয় যৌগ নয়? অপশান বি CH2Cl2 মিথিলিন ক্লোরাইড, এটা সমযোজী যৌগ। 1.5 প্রিজমে নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি? বেগুনি। মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ। 1.7 অ্যামমিটার পরিমাপ করে তড়িৎ প্রবাহ মাত্রা। অপশান ডি। 0.2 ওহমের দুটি রোধকে সমান্তরালভাবে যুক্ত করলে তুল্য রোধের মান হবে। অপশান ডি 1/10 ওহম। রোধাঙ্কের এসআই এককটি হলো ওহম মিটার। এখানে অপশান সি আর ডির উত্তর একই দেওয়া আছে, তো সি করে দিলাম। কোনটি সন্ধিগত মৌল? কপার। অপশান সি। কোনটি রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? আমরা জানি যে অর্ধপরিবাহী রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। তো এই অপশান বি সিলিকনটা হবে রাইট অ্যান্সার। তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? অপশান এ আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। 1.13 বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশান সি ইথিলিন। HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে। অপশান সি অ্যামোনিয়া, এবং ধোঁয়াটা হচ্ছে NH4Cl। 2.1 চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? ভর, যেটাকে আমরা এম লিখি, মাস। 2.2 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি অধিক? তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, একে যদি কেলভিনে কনভার্ট করা হয় 273 + 30, তাহলে হবে 303 কে। আর একটা দেওয়া আছে 300 কে, তাহলে স্বাভাবিকভাবে 303 কেটা বড়, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বড় হবে, তাহলে উত্তর হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 2.3 দুষ্টু মৌল কাকে বলা হয়? হাইড্রোজেন গ্যাসকে। হাইড্রোজেন গ্যাসকে দুষ্টু মৌল বলা হয়। নিচের বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। 2.4 গ্যাসের চাপ পি কে ভুজ এবং পিভি কে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যাবে তা প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি লেখচিত্র। দেখা যাক, তাহলে আমরা যদি পিভি ভার্সাস পি গ্রাফ আঁকি, তাহলে সেটা পি অক্ষের সমান্তরালই হয়, তাই তো? তাহলে বিবৃতিটা হবে সত্য। 2.5 মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। অথবা আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? বিচ্ছুরণ। 2.6 একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। সিলিকন, জার্মেনিয়াম। দেখো তোমাদের স্ক্রিনে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ দেখা যাচ্ছে, তো আমরা মেলাবো 2.7 এর যে এ রয়েছে প্রথম,
সমযোজী বন্ধনযুক্ত অণু সেটা হবে হাইড্রোজেন, যেটা 3 নম্বরে রয়েছে, H2। বি, জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় পিটি, প্ল্যাটিনাম তড়িৎদ্বার। সি, ক্ষার ধাতু দেওয়া আছে 2 নম্বরে পটাশিয়াম, ক্ষার ধাতু। ডি, নোবেল গ্যাস, নোবেল গ্যাস অপশান 1-এ দেওয়া আছে আর্গন, এটা হবে। সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? নিউক্লিয় সংযোজন। অথবা তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। শূন্যস্থান পূরণ করো। চিনির জলীয় দ্রবণ তড়িতের ড্যাশ কুপরিবাহী। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও। N2, এখানে যে সমযোজী বন্ধনটা N ট্রিপল বন্ড N, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এইটা। অথবা একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। গ্লুকোজ। কেউ চাইলে চিনিও লিখতে পারে। 2.11 অ্যানোড মাঠ কি? এটা তোমরা বই থেকে দেখে নিবে। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে যখন আমরা অশুদ্ধ কোনো ধাতু ব্যবহার করি, তার থেকে যে তড়িৎ বিশ্লেষণে অশুদ্ধ ধাতুর থেকে ক্যাথোডে সেই ধাতুর তড়িৎ লেপন ঘটে, তখন যে অপদ্রব্যগুলো পড়ে থাকে অ্যানোডের নিচে কাদার মতো, তাকে অ্যানোড মাঠ বলে। তো আমি জিনিসটা বললাম, তোমরা বই থেকে দেখে গুছিয়ে লিখবে উত্তরটা, ঠিক আছে? এবার চলে আসো 2.12 ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক, এটা হবে অ্যালুমিনিয়াম। এরপর দেওয়া আছে 2.13 বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, সত্য বা মিথ্যা লেখো, এটা হবে মিথ্যা। 2.14 এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 2.15 জার্মান সিলভারে কত পার্সেন্ট সিলভার আছে? 0%। অথবা কোন ধাতু কাঁসা ও পিতল উভয়েই থাকে? কপার, Cu। 2.16 অ্যাসিটিক অ্যাসিডের আইপিএসি নাম কি? ইথানোয়িক অ্যাসিড। অথবা ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। 2.17 লাইকার অ্যামোনিয়া কি? এটা তোমরা বই থেকে দেখে নিবে। 0.88 আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়াকে সম্পৃক্ত জলীয় দ্রবণকে আমরা লাইকার অ্যামোনিয়া বলি। তো এতে 35% অ্যামোনিয়া থাকে। 2.18 একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো। ইউরিয়া, যার সংকেত হচ্ছে CONH2. অথবা
বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপোর গয়না কালো হয়ে যায়? H2S বা হাইড্রোজেন সালফাইড। 3.5 একটি পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট, তাহলে V 1 ভোল্ট এবং এর ভিতর দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে I এর মান হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে ওই পরিবাহীর রোধ কত? আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী V সমান I R, তাহলে R সমান হবে V বাই I। V এর মান হচ্ছে 1 আর R এর মান I এর মান হচ্ছে 0.2, তাহলে এটা যেহেতু এটা 10, তাহলে 5 ওহম। CH3 CH2 COOH 1 2 3, তিনটে কার্বন রয়েছে, অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড। CH3 CH2 CH2OH 1 2 3 প্রোপান 1 অল। 4.2 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, মানে T1 হচ্ছে 273 কেলভিন, আর চূড়ান্ত উষ্ণতা বের করতে হবে মানে আমাদের T2 বের করতে হবে। ঠিক আছে, চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমরা যদি P1 সমান P ধরি তাহলে P2 সমান হবে 2P, আর V1 সমান যদি V ধরি তাহলে V2 হবে 2V। তাহলে চার্লস বয়েলের সমন্বয় সূত্র থেকে আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, তাহলে অতএব T2 সমান হবে P2 V2 T1 বাই P1 V1, 2P 2V ইন্টু 273 বাই P ইন্টু V, তাহলে হচ্ছে 273 ইন্টু 4 1092 কেলভিন সমান 819 ডিগ্রি সেন্টিগ্রেড। 4.2 অথবা 760 mm Hg চাপে, তাহলে P1 হচ্ছে 760 mm Hg। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে T1 এর মান হচ্ছে 273 কেলভিন। কিছু পরিমাণ গ্যাসের আয়তন V1 হচ্ছে 300 সিসি, ওই চাপে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে T2 546, 273 প্লাস 546 কেলভিন, ওই গ্যাসের আয়তন কত হবে? চাপ একই রয়েছে, তাহলে P2 সমান P1, আয়তন V2 বের করতে হবে আমাদের। তাহলে আমরা চাপ স্থির মানে চার্লসের সূত্র ইউজ করে দেবো ডিরেক্ট, তাহলে V1 বাই V2 সমান T1 বাই T2, তাহলে V2 সমান হবে V1 T2 বাই T1। V1 এর মান দেওয়া আছে 300, T2 এর মান যোগ করলে হবে 819 বাই T1 এর মান হচ্ছে T1 273, তাহলে 273 800 কে ভাগ করলে 3 900 সিসি।